আগামীকাল প্রথম দফার ভোট। আপনারা জানেন যে 16টি জেলার 152টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে এবং তার আগে কিন্তু একেবারে ভোট প্রস্তুতি তুঙ্গে। সেখানে নিরাপত্তাও যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। নির্বাচনের আগের দিন ডিসিআরসি থেকে ইভিএম মেশিন নিয়ে বুথে বুথে যাওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সকাল সকাল জেলা জুড়ে রয়েছে কড়া নিরাপত্তা। গন্ডগোল এড়াতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন রকম প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা কোচবিহারের ছবিটা জানবো। আপনারা জানেন যে কোচবিহারের নটি আসনে নির্বাচন রয়েছে। মেকলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি এবং তুফানগঞ্জ। কোচবিহারের 9টি আসনে রাত পোহালে বিধানসভা ভোট। সেখানেও ভোট প্রস্তুতি একেবারে তুঙ্গে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একেবারে বিভিন্ন রকম তৎপরতা নেওয়া হচ্ছে, কারণ প্রথম থেকে নির্বাচন কমিশন জানিয়ে আসছে যে তারা ভোট একেবারে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু করতে বদ্ধপরিকর। এবং আমরা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের প্রথম থেকেই দেখেছি বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন নির্দেশিকা জারি করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। এবং অন্যদিকে আপনারা জানেন যে যেরকমটা বলছিলাম যে নির্বাচনের ঠিক আগের দিন একেবারে সুষ্ঠু এবং অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন তৎপরতা নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি হীরক রায়। হীরক, নির্বাচনের আগের দিন একেবারে বলা যেতে পারে প্রস্তুতি তুঙ্গে। ডিসিআরসি থেকে ইভিএম মেশিন নিয়ে বুথে বুথে যাওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে সকাল থেকে এবং অন্যদিকে নিরাপত্তাও যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। কি ছবি উঠে আসছে? ভোট প্রস্তুতি একেবারে তুঙ্গে বলা যেতে পারে। কোচবিহার জেলা রয়েছে, সেই কোচবিহার জেলা জুড়ে 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 9টি বিধানসভা কেন্দ্রে 5টি ডিসিআরসি করা হয়েছে এবং এই 5টি ডিসিআরসি থেকে কিন্তু আজকে যারা ভোটকর্মী রয়েছে সেই ভোটকর্মীরা কিন্তু এই যে ইভিএম থেকে শুরু করে ভোট গ্রহণের জন্য যে ভিভিপ্যাট যে সমস্ত মেশিন তা কিন্তু আজকে এই সেই যে ডিসিআরসি রয়েছে সেই ডিসিআরসি থেকে সংগ্রহ করবে এবং বিভিন্ন যে বুথ সেই বুথে বুথে পৌঁছে যাবে। এবং সকাল থেকেই আমরা রয়েছি কুচবিহারের পলিটেকনিক কলেজের যে ডিসিআরসি রয়েছে সেখানটায়। কুচবিহার উত্তর এবং কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যারা ভোট কর্মী তারা কিন্তু এই ডিসিআরসি থেকেই কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে তারা রওনা দেবে। এবং যে সকাল থেকে যে চিত্রটি দেখা যাচ্ছে যে সকাল সকাল যারা রয়েছে তারা কিন্তু পলিটেকনিক কলেজে আসতে শুরু করেছে। এখনো পর্যন্ত তেমন ভিড় পড়েনি, তবে ধীরে ধীরে মানুষ যারা ভোট কর্মী তারা আসছে, পুলিশ যারা রয়েছে যে ডিউটির জন্য তারা আসছে, পাশাপাশি যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছে তারাও কিন্তু আসতে শুরু করেছে। অর্থাৎ এই যে কুচবিহার যে 9টি বিধানসভা কেন্দ্র সেই 9টি বিধানসভা কেন্দ্রে কিন্তু 25,677 জন ভোটকর্মী রয়েছে। তারা কিন্তু প্রতিটি বুথে বুথে যাবে এবং ভোট গ্রহণ করবে। এবং তোমাকে এই চিত্রটি দেখানোর চেষ্টা করব। এই যে ডিসিআরসি সেই ডিসিআরসির মধ্যে কিন্তু সেখানটায় সকাল থেকে যে ভিড় করতে শুরু করেছে ভোটকর্মীরা, অর্থাৎ এখান থেকে কিন্তু তারা ইভিএম গ্রহণ করবে এবং তারা কিন্তু বিভিন্ন যে তাদের যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছে যাবে। এবং তোমাকে জানিয়ে রাখি, একদিকে যেমন এই যে ভোট সেই নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমরা কথা বলার চেষ্টা করবো যারা এই রয়েছে ভোটকর্মী রয়েছে তাদের সঙ্গে, তারা একটু কথা বলবো আপনাদের সঙ্গে। আপনাদের ভোটকর্মী হিসেবে কতটা নিরাপদ বোধ করছেন আপনারা এবার নির্বাচন? মনে হয় খুব ভালো হবে আর কি, নিরাপদ পাবো আর কি, আশা করা যায়। এর আগেও কি আপনি ভোটকর্মী হিসেবে কাজ করেছেন? হ্যাঁ, করেছি। মানে অভিজ্ঞতাটা কিরকম ছিল? খুবই ভয়ানক ছিল। আর গতবার করছিলাম খুবই গন্ডগোল হয়েছিল আর কি। ভোট নিতে আমাদের 12টা বেজে গেছে। মানে এলাকায় কি কেন্দ্রীয় বাহিনী দেখা যাচ্ছে? গতবার ছিল না, এবার তো থাকার কথা আর কি। যাচ্ছেন ভোট দিতে? ভোট যাচ্ছি, আশা করা যায়। দাদা বলছিলাম আপনি কোথায় পড়েছে? আমার কোচবিহার দক্ষিণ বিধানসভা আর 94 নম্বর বুথ। মানে কতটা নিশ্চিন্তে যাচ্ছেন ভোট দিতে? এই যাবৎ এখনো পর্যন্ত ঠিক আছে, এবার পৌঁছে গিয়ে বাকিটা বোঝা যাবে। মনে কোনো আতঙ্ক রয়েছে? না, আশঙ্কা নেই, আশঙ্কা। রতীশ চন্দ্র বর্মন। দেখুন, এই যে কুচবিহার তথা 9টি বিধানসভা কেন্দ্রে কিন্তু আমরা দেখতে পেরেছি বিভিন্ন সময় কেন্দ্রীয় বাহিনীর কিন্তু টহলদারি রয়েছে এবং 156 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কুচবিহারের মোতায়েন করা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি প্রত্যেকটা বুথে কিন্তু 4 জন করে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। সেই জায়গা থেকে যে নির্বাচন কমিশন যে নির্দিষ্ট করে বেশ কিছু নিয়ম করে দিয়েছে সেই জায়গা থেকে কিন্তু যারা ভোট কর্মী রয়েছে তারা কিন্তু অনেকটা
অনেকটাই নিশ্চিন্ত হয়ে তারা ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছে, কারণ বিগত নির্বাচনগুলোতে আমরা কিন্তু দেখেছি, বিশেষ করে কুচবিহারের ক্ষেত্রে, যে ভোট কর্মীরা ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল। তারা বিভিন্ন সময় বিক্ষোভ দেখিয়েছিল যে আমরা ভোট গ্রহণ কেন্দ্রে যাবো না নিরাপত্তা ছাড়া। সেই জায়গা থেকে কিন্তু সেই ভোট কর্মীদের মনের মধ্যে যে ভয় ছিল, সেই ভয়টা কিন্তু অনেকটাই কেটেছে এবং তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে যাচ্ছে এবং তাদের মনে কোনো ভয় বা আশঙ্কা নেই, তেমনটাই কিন্তু জানাচ্ছে ভোট কর্মীরা। ধন্যবাদ হীরক। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি হীরক রায়।